এইটা আমার এই বছরের লাস্ট বারের মতো সমুদ্র ভ্রমণ বলতে পারো। আমি জানি না এবছর আর যাওয়া হবে কিনা, কজ ওয়েদার ইজ নট গুড এনি মোর। এখন তো পানি দেখলে গায়ের মধ্যে শিরশির করে উঠছে। বাট দিস ওয়াজ দ্য বেস্ট ট্যুর ইন মাই সামার, ট্রাস্ট মি। এত ভালো একটা ট্যুর করেছি, খুবই আরামে বিরামে হেলে দুলে বাসা থেকে বের হয়েছি। অনেক ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম ক্যাম্বার স্যান্ডস। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো দিস ইজ জাস্ট আফটার ওয়েকিং আপ। আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ড্রেস পরেছি আর মেকআপ করেছি। ঘুমিয়েছি এই দিন অনেক, আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুম হয়েছিল। নর্মালি আমার যখন ডে ট্রিপগুলো থাকে তখন আমি অনেক স্ট্রাগল করি ঘুম থেকে ওঠা নিয়ে। একরকম শরীরের উপর প্রেশার দিয়ে আমাকে ট্রিপগুলো করতে হয়, যেহেতু আমি ডে ট্রিপ করি অল দ্য টাইম। আর এখানে তো এখন কফি বানিয়ে নিচ্ছি, জাস্ট বের হবো এই টাইমটা মনে হলো একটু কফি বানিয়ে নিয়ে নিই। আর এইখানে আমি একটা জায়গায় ওটমিল দিচ্ছি আমার জন্য, আর একটা কফি আমি আর সঞ্চয় শেয়ার করবো, একটা ফুপি আর ফুফার জন্য। আসলে ফুপা একদমই কফি পার্সন না, তারা মোর লাইক চা পার্সন। বাট আমার কাছে হট ড্রিঙ্কস ক্যারি করার মতো কোনো কাপ ছিল না, দ্যাটস ওয়াই আমি কফি বানিয়ে নিলাম, কোল্ড কফি। আর এই দিনটার ওয়েদার অনেক বেশি ভালো ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে সেপ্টেম্বরের বিগিনিংয়ে এত ভালো, এত সানি, এত ওয়ার্ম একটা ডে পাবো। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। ফুপি আর ফুপা আসছেন, ওনারা আমাদেরকে পিক আপ করবেন আমাদের বাসায় থেকে। আর ফুপা বলেছে যে বের হও, আমরা তো বের হলাম, বাট ওনাদের খবর নেই। বাট বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণের মধ্যে চলে এসেছিলো। এখানে আমি আর সঞ্চয় একটু সান বেদিং করছিলাম বাই দ্য টাইম। আর এই দিনের আউটফিট নিয়ে আমি অনেক বেশি স্ট্রাগল করেছি। আই হ্যাড আ ডিফারেন্ট আউটফিট ইন মাইন্ড, পরে ওইটা পরা হয় নাই। পরে কি পরবো এই ভাবতে ভাবতে অবশেষে আমি এই ড্রেসটা পরি। দিস ড্রেস আই বট লাস্ট ইয়ার ফ্রম টেমু। আমার অত বেশি পছন্দের একটা ড্রেস নয়, এই জন্য পরা হয়নি। অবশেষে এটাই পরেছি, যেহেতু পরা হয়নি সো পরে ফেলি। অ্যান্ড পরার পর অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো আমরা এখন কুইক গাড়িতে উঠে বসলাম। সো আজকের আমাদের ডেস্টিনেশন হলো ক্যাম্বার স্যান্ডস। আমি অলরেডি একবার বলছি, আবারও বলছি, ইউকের বিচ হ্যাভেন হলো কর্নওয়াল। বাট তোমরা যদি লন্ডন থেকে খুব একটা বেশি দূরে ট্রাভেল করতে না চাও, আর তোমরা যদি একটা স্যান্ডি বিচ পেতে চাও, সো ক্যাম্বার স্যান্ডস ইজ দ্য বেস্ট প্লেস, ট্রাস্ট মি। আর দেখো এই দিনের ওয়েদারটা কত বেশি সুন্দর, আকাশে এত সুন্দর ক্লাউড। আমার এরকম ক্লাউড এত বেশি ভালো লাগে। বাট আই ওয়াজ আ বিট ওরিড অ্যাট দ্য সেম টাইম, যে আল্লাহ এই ক্লাউডটা যেন আস্তে আস্তে কালো না হয়ে যায়, তাহলেই সারছে আজকে আর আমার আর ভেজা হবে না। আসলে আমি নর্মালি বিচে গেলেও আমার ভেজা একদমই হয় না, কজ আমার অনেক বেশি ঠান্ডা লাগে। নর্মাল মানুষের থেকে আমার ঠান্ডা একটু বেশি, টু বি অনেস্ট। আমি একটুতেই অনেক বেশি কোল্ড ফিল করি, এই জন্য আমি সহজে বিচে গেলে ভিজি না। কজ আমি যদি এক্সাইটমেন্টে ভিজেও ফেলি, পরে আমি আর আশেপাশে কিছু এনজয় করতে পারি না। একবার ভিজে গেলাম, ঠান্ডা লাগলো, শেষ, আমার সব এনজয়মেন্ট ওইখানে মাটি হয়ে যাবে। বাট আজকে আমি পুরো 100% প্রিপারেশন নিয়ে আসছি যে আজকে আমি ভিজবো, কজ দিস ইজ দ্য লাস্ট চান্স। এরপর এরকম সুন্দর ওয়েদার আর থাকবে না, আর এরকম সানও থাকবে না। সো আজকে আমাকে ভিজতেই হবে। আর এই দেখো, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ ক্যাম্বার স্যান্ড। এত বেশি সুন্দর একটা জায়গা। ক্যাম্বার স্যান্ডস কিন্তু কাইট সার্ফিংয়ের জন্য অনেক বেশি বিখ্যাত। সো বেসিক্যালি তোমরা যে ঘুড়ির মতো দেখছিলা, ওটা কিন্তু আসলে ঘুড়ি না, ওটাতে কিন্তু ওরা সার্ফিং করে। আমার খুব ইচ্ছা ছিল সময় থাকলে আমি একটু উইন্ডমিলগুলোর ওখানে যাব, ওখানে যে একটু ছবি উঠাবো, বাট আসলে সময় হয়ে ওঠে না, কজ ভেজা ভিজির একটা বিষয় ছিল, যার কারণে এখানে অনেক টাইম লস হয়ে যায়। বাট ইনডিড দ্য ডে ওয়াজ সো গুড। আর এইখানে দেখো ফর এভার ক্লামজি মি, আমি একটা ফ্লাওয়ার নিয়ে আসছিলাম, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমার কানে লাগানোর জন্য, বাট এটা আমি ভেঙে ফেলেছি। আর এমন জায়গায় ভেঙেছি যে আমি এটা পড়তে পারবো না। এবার সো স্যাড যে আমি এটা পরে অনেক সুন্দর সুন্দর ছবি উঠাবো, সেটার হলো না। বাট দ্যাটস ওকে। দেন আমরা চলে আসলাম অন্য একটা পার্কিংয়ে। আসলে আমরা যেখানে পার্ক করেছিলাম প্রথমে, ওইখান থেকে আমরা যে বিচে নামবো ওইটা বেশ খানিকটা দূরে পড়বে, যার কারণে আমাদেরকে অন্য একটা জায়গায় পার্কিং করতে হয়। আর আজকে আমরা একটা স্পেশাল জিনিস এনেছি, সেটা হচ্ছে বোট। এই বোটটা আসলে আমার ফুপা কিনেছিলেন, আর এটাকে এখন ফুলানোর জন্য আমি জায়গা খুঁজছিলাম যে কই থেকে এটা ফুলায় নিব। কজ ফুপা বোট তো এনেছে, বাট এটা ফুলানোর মতো মেশিনটা আনা হয় নাই। ঠিক মেইন বিচে একটা শপ আছে, ওইখানে একটা ভদ্রলোক ছিলেন, ওনাকে বলে ফুলে নিলাম। আমি ওনাকে অনেক পাম্পটি দিয়ে অনেক চেষ্টা করেছি যে প্লিজ আমাকে একটু ডিসকাউন্ট দাও ফুলানোর ক্ষেত্রে। জানোই তো বাঙালি স্বভাব, যেখানে যাই একটু বার্গেনিং করতে ইচ্ছা হয়। সো এই সাদা চামড়ার সাথে বার্গেনিং করার চেষ্টা করেছি। ইভেন একটা পর্যায়ে সে মেনেও যায়, সে রাখবে নর্মালি 12 পাউন্ড ইফ আই পে বাই কার্ড, আর যদি আমি ক্যাশ করি তাহলে সে 10 পাউন্ড রাখতো। বাট আমি তো ক্যাশ ক্যারি করি না, সো আমাকে 12 পাউন্ডই পে করতে হলো। বাট দ্যাটস ফাইন, আমার জামাইকে তার সাথে রেখে আমি চলে আসলাম বাতাস খেতে। আল্লাহ, এই ফিলিংসটা বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড।
আমি জানি না এই জিনিসটা আমার মধ্যে কই থেকে এসেছে। আমি কেন এত সমুদ্র পাগল মানুষ। আই এম জাস্ট লাইক ওয়াটার। আমাকে যেখানেই ছেড়ে দাও আমি ঘুরে ফিরে সমুদ্রে গিয়েই পড়বো। আমার এত বেশি ভালো লাগে সমুদ্র। সো আমার সামারে যত ট্রিপ দেখবা সব ট্রিপ বিচ ট্রিপ। সো এই তো ফাইনালি আমার বোট চলে আসছে। বোটটা আমি একাই নিয়ে দৌড় দিছি, দৌড় দিয়ে চলে আসছি বিচে। আর আমার ফুপি, ফুফা সবাই ওরা চেঞ্জ করছে বিচে নামার জন্য। আর আমি খুবই কুইকলি চেঞ্জ করে জাস্ট বোট নিয়ে চলে আসছি পানিতে। এই পুরো সামারে এটা আমার বেস্ট রিল্যাক্সেশন ছিল। যে শান্তিটা ছিল সমুদ্রের পানিতে যখন বোটটা একটু হেলে দুলে উঠছে আর আমি ওখানে শুয়ে আছি, এর থেকে শান্তির কিছু হতে পারে না, ট্রাস্ট মি। দেখে মনে হচ্ছে আমি অনেক গভীর পানিতে, আসলে একদমই না। আমি জাস্ট একদম তীরেই ছিলাম, জাস্ট একটু একটু পানি আসছিল। আমি একটু দূরে নিয়ে গেলেও ঢেউর কারণে আবারও তীরে ব্যাক করছিল। বাট এনিওয়ে এখন আমি একটা লং জার্নি করবো। লং জার্নি বলতে ক্যাম্বার স্যান্ডসটা না একটু পরপর একটু উঁচু উঁচু, সো তোমরা সমুদ্রের মধ্যেও কিছু কিছু জায়গায় চরের মতো জেগে ওঠে। আর স্পেশালি এটা ছিল ভাটার টাইম। সো দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু অনেক পানি এখন। আর এর সামনেই যদি তোমরা দেখো খেয়াল করে ওই সাইডটায় কিন্তু পুরা চরের মতো জেগে গিয়েছে। ওই দেখো এই যে চরের মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যখন আমরা ব্যাক করি এটা কিন্তু পুরা শুকনা ছিল। এখানে যে পানি দেখছো এখানে মোটামুটি হাঁটুর থেকে একটু বেশি পানি ছিল, বাট এই পুরা পানিটা শুকিয়ে যায় যখন আমরা ব্যাক করেছি। এনিওয়ে সো এইটা পার হলে ওই সাইডের সময়টা আর একটু গভীর, সো আমি ওইখানে যাব। আর এদিকে আমার ফুফা ফুপি কাজিন সবাই আসছে। এখন আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করবো, ভেজাভেজি করব। আর যদিও বা আমাদের প্ল্যান ছিল যে আমরা ভিজবো, তারপরে আমার ফুপি ওয়াজ লাইক ডাবল মাইন্ডেড, দ্যাটস ওয়াই সে কিছু ক্লোথস এনেছে বাট পুরোপুরি আনে নাই। আই ওয়াজ লাইক ওয়াই ফুপি ওয়াই। এনিওয়ে দেখো ইমানকে একদম খালি গায়ে নামায় ফেলছে। সে মনে করছে যে আমরা হচ্ছে আজকে নামবো না। আগের বারও আমরা এরকম প্ল্যান করেছিলাম যখন আমরা সি ফুড গিয়েছিলাম যে আমরা সবাই মিলে ভিজবো, বাট ভেজা হয় নাই। সো ফুপি এই টাইমেও এরকম ভেবেছিল যে এবারও ভেজা হবে না, দ্যাটস ওয়াই সে কোনো প্রিপারেশনই নিয়ে আসে না প্রপারলি। আর বিচে যে এত বাতাস এত বাতাস, আর আমি অলরেডি তখন আমি কিন্তু হাফ কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আমি একদম ঠান্ডা সহ্য করতে পারি না। আর এখন আমি জাস্ট চান্স খুঁজছিলাম যে কখন আমি এরপর উঠে বসবো তাহলে আমার আর ঠান্ডা লাগবে না। আমি জাস্ট ওই চান্সেই ছিলাম। আর এইদিকে হচ্ছে আমি তো বোট তো নিয়ে আসছি, বাট বোট চালানোর জন্য কিছু নিয়ে আসছিলাম না। সো ফুপা আর সঞ্চয় মিলে সেই সব কিছু সেট করার চেষ্টা করছিল। এই বোটগুলোর একটাই সমস্যা যে একটু ঢেউ হলে না এটা তীরের দিকে চলে যায়। সো তুমি এটাকে খুব বেশিক্ষণ যে সমুদ্রের মধ্যে নিয়ে ঘুরবা এটা করতে পারবা না। তোমাকে একদম তীরের নিচে ঠেকায় দিবে। দেখো এইভাবে শক্ত করে ধরে রাখলে তুমি একদম তীরে চলে যাবা, হুইচ ইজ ভেরি বিরক্তিকর। আর এখানে সঞ্চয়কে বলছে তুমি ধরে থাকো, আমি একটু এখানে কিছুক্ষণ বসে থাকতে চাই। বেচারা বেশ কিছুক্ষণ এভাবে ধরে ধরে আমাকে একদম প্রিন্সেস ট্রিট করছিল। এই ছেলেটা কিন্তু অনেক ভালো, সে আমার অনেক টেক কেয়ার করে। সব থেকে বড় কথা হলো মানুষ হিসাবে সে খুবই একটা ভালো মানুষ। আর এই জিনিসটাই আমাদের রিলেশনশিপে থাকা অবস্থায় আমাকে একদম স্ট্রাইক করে অ্যান্ড আই ফেল ইন লাভ উইথ হিম। এরপর আমি ফোনটা রাখার জন্য আবারও বিচে উঠে আসলাম, কজ ফোন নিয়ে ভেজা যাচ্ছে না ঠিক মতো। মনে হচ্ছিলো এই নৌকা থেকে পড়ে যাবে, এই হবে সে হবে, এই জন্য ফোনটা রাখলাম। তারপর এই তো অনেকক্ষণ ভেজা হয়েছে, প্রায় 1 ঘন্টা মতো। অনেক নাগানি চুবানি খেয়েছি, একটু উল্টা সাঁতার কাটলাম, ভিজে থাকলাম, অনেক ভালো লাগলো। বেস্ট ট্যুর ছিল আমার এই বছরের। এরপর এই তো টাওয়েল দেওয়া ওয়াইপ করে নিচ্ছি আমার হেয়ার। ক্যাম্পাস সায়েন্সের গুড বিষয় হলো এখানে একটা ওপেন বাথ আছে, তোমরা ওখানে ভালো পানি দিয়ে আর কি নর্মাল পানি দিয়ে তোমার চুল টুল সব কিছু ওয়াশ করে নিতে পারবা। বাট আমি নর্মালি এটা করি না। আমি যখনই কোনো বিচে যে ভিজি আমি জাস্ট নর্মালি ওয়াইপ করে ফেলি। আমি আর এক্সট্রা পানি দিয়ে ওখানে গোসল টোসল করি না, আমি একদম বাসায় এসেই শাওয়ার নিই। বাট এমনি পানিতে হাত পাগুলো ওয়াশ করে ফেলি। তারপর একটু ড্রেস চেঞ্জ করলাম, করার পর এখানে আমরা পার্কিং স্লটে দাঁড়িয়ে আছি। আমার ফুপি চাচু ওদের জন্য ওয়েট করছি যে ওরা কখন ক্লিন হয়ে আসবে, তারপর আমরা আবার গাড়ির দিকে যাব। গাড়ি থেকে আমরা ফুড নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এখানে খাওয়া দাওয়া করবো।
ক্যাম্বার স্যান্ডস কখনোই এত লেস ক্রাউডেড থাকে না, এখানে সবসময় দেখবা মানুষজন থাকেই, স্পেশালি যখন দিনটা এরকম সানি অ্যান্ড ওয়ার্ম থাকে তখন তো কথাই নাই। বাট এই দিনটা স্কুল হলিডের লাস্ট ডে ছিল, যার কারণে একদমই ক্রাউড ছিল না। আর লাকিলি আমরা একটা ফিশ অ্যান্ড চিপসের শপ খোলা পাই, আর আমরা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করি ওখান থেকে। আর ফিশ অ্যান্ড চিপসের যদি শপ বলো, আমার স্ক্র্যাম্পি খেতে খুব ভালো লাগে। ওরা যে ফ্রেশ ফ্রেশ স্ক্র্যাম্পিগুলো ভেজে দেখলাম যে এত মজা লাগে। আর এই তো এখন আমরা এই ধুলোর পাহাড়ে বসে বসে খাওয়া দাওয়া করবো। এই জায়গাটা আমার খুবই বেশি পছন্দ। লাস্ট ইয়ার যখন এসেছিলাম এখানে আমরা অনেক সুন্দর একটা রিল শ্যুট করেছিলাম আমি আর সঞ্চয়, বাট ওই ক্লিপগুলো আমার কাছে আর নেই কজ আমার ফোনটা হারিয়ে যায় এরপর। বাট ওই ট্যুরটা অনেক বেশি ভালো ছিল। যাই হোক, এখানে আমরা পার্টি পরে বসে পড়লাম, আর এইগুলো হলো সেই স্ক্র্যাম্পিগুলো। এইটা যে এত ডিলিশিয়াস ছিল, এখান থেকে যদি হেঁটে 1 মিনিটের ওয়াকিং হতো আমি আরও কতগুলো যে স্ক্র্যাম্পি কিনে আনতাম, বাট বেশ দূরেই ছিল আর যেতে ইচ্ছে হচ্ছিল না যে আবার হেঁটে যাই। ফুডের মধ্যে কিন্তু অনেক অপশন ছিল এই দিন, স্পেশালি ফুপি অনেক কিছু বানিয়ে এনেছে। ফুপি এনেছিল খিচুড়ি, তারপর ডিম, আর এখানে আমি হচ্ছে শশা কাটছি, এখানে একদম ফ্রেশ শশা কাটা হচ্ছিল। এরকম ছোট ছোট পিকনিকস কিন্তু অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছে ছিল এবছর একটা এস্থেটিক পিকনিক যেটা বলে, যেটা এবছর অনেক ট্রেন্ডিং ছিল, এরকম কিছু একটা করব। বাট এত সাজিয়ে গুজিয়ে আনার আসলে আমার না এনার্জি হয় না, কজ এই পুরা সামারটা আমার এত হেক্টিক গিয়েছে। পুরা সামারটা আমি পুরা 6 days কাজ করেছি, আর যে একদিন করে পেয়েছি সে একদিনটা ঘুরেছি। চিন্তা করো, আমার অবস্থা পুরা তেজপাতা হয়ে গিয়েছিল। বাট জীবন তেজপাতা হলে হোক, বাট অ্যাটলিস্ট আই গট ভেরি গুড মেমোরিজ। আর আমি বরাবরই এই মতাদর্শের মানুষ যে সময় একবার গেলে আর ফিরে পাওয়া যাবে না, সো টাইমের বেস্ট ইউটিলাইজেশন করতে হবে। একটা সময় আসবে তখন হয়তো বা এত বিজি থাকবো না, এত জব নিয়ে রেস্টলেস থাকতে হবে না, বাট দ্যাট টাইম কিন্তু এই বয়সটাও থাকবে না। মাজা আর কোমরে ব্যথা নিয়ে এত কি আর ঘুরতে ভালো লাগবে? এরকম লাফালাফিটা কি আর করতে পারবো? অ্যান্ড অ্যানাদার বেস্ট থিং ফ্রম দ্য ট্যুর ইজ ফুপির হাতের খিচুড়ি। খিচুড়িটা যে এত 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 মজা ছিল, এত ভালো লেগেছে খেতে। সারাদিন পর যখন খিচুড়িটা খেয়েছি তখন মনে হচ্ছিল জাস্ট ওইখানেই শুয়ে পড়ি, বাসায় আর না ফিরি, এত আরাম লাগছিল। দেন এই তো এখন আমরা উঠে পড়লাম, আমরা কফি খেলাম ওঠার আগে। সবসময় এরকম ফুপি কফি নিয়ে আসে সাথে করে, সো আমরা কফি খাই। কফি খেয়ে এই তো আমরা রওনা হয়ে গিয়েছি অ্যান্ড বাসায় পৌঁছায় গেলাম। ফুপা ফুপি আসছে আমাদেরকে নামায় দিতে। অ্যান্ড দিস ওয়াজ মাই ব্লগ। আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো দিন কাটেছি, অ্যান্ড থ্যাঙ্কস টু ফুপি অ্যান্ড ফুফা, তাদের জন্য আমার এই সামারটা অনেক বেশি এনজয়েবল হয়ে উঠেছে। অ্যান্ড এই তো এখন গোসল টোসল করলাম বাসায় এসে, কজ পুরা মাথাটা সল্টেড হয়ে আছে। গোসল করে তারপর তো আমরা ঘুমিয়ে গিয়েছি। সো এই ছিল আমার ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা।